রাহিম, আমরা যে তরল জৈব সারটি তৈরি করেছিলাম, আমরা 4-5 আছে, 1 মগ দিলে আপনার 7 মগের মতো 8 মগের মতো 8 মগ পানি দিবেন। ঠিক আছে, এখানে মূলত এই করলা গাছে, তারপরে শসা 1 ফুট দূরে দিবেন, 1 ফুট দূরে দিয়ে। হ্যাঁ, গাছের গোড়ায় দিলে গাছের গোড়াটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, গাছের গোড়ায় কখনো দিবেন না, গোড়ার থেকে দূরে দূরে দিবেন। ঠিক আছে, দেন ওই যে শশা গাছ ওইগুলো দিয়ে দেন। গোড়ায় দিবেন না, গোড়ায় যে পাতার উপরে পড়ে ওই পাতাটা কেটে দিন। ওই লাউ গাছের দিয়ে দেন, লাউ গাছের গোড়ার মধ্যে যান না পড়ে, গোড়ার থেকে দূরে দূরে, সবসময় দূরে, গোড়ার থেকে 1 থেকে 1.5 ফিট দূরে দিবেন। ঠিক আছে, এগুলো মরিচ গাছ। হ্যাঁ, মরিচ গাছ। এত মুগলা মরিচ গাছ এক জায়গায় রাখছেন কেন? এখানে ওই মাটি দিয়া জৈব সার দিয়া এক জায়গায় ই করে রাখছিলাম। আচ্ছা, তাহলে আপনি কিছু কিছু চারা তো বৃষ্টি হইতেছে, উঠে লাগাই দিতে পারেন অন্য জায়গায়। হ্যাঁ, বালু মাটির জন্য মাটির ই করে মাটি বানায়া সার গোবর টোবর এই জায়গায় রাখছি। না, সার গোবর রাখছেন, ঠিক আছে, কিন্তু এখানে কতগুলা গাছ মরিচ গাছ। আপনি এখানে একটা মরিচের চারাটা গাছ থাকলে প্রচুর ধরছে, ঠিক আছে, কিন্তু আপনি একটা জায়গায় এতগুলা গাছ রাখার কোনো যুক্তি নেই। ঠিক আছে, আখের জমি কি তো দিতেছে? জি জি। আচ্ছা, এটা দিলে কি আপনি অন্য সার তো আপনি আর ব্যবহার করেন না? না না, অন্য সার ব্যবহার করে না, শুধু আমি 15 দিন পর পর এইভাবে জৈব সার, তরল জৈব সার বানিয়ে তারপর আমি এটা ই করি। ঠিক আছে, যেহেতু এটা আমি পাতাতে আপনি স্প্রে করেও দিতে পারেন। ঠিক আছে, স্প্রে করে দিলে ভালো কাজ করবে। আদাতেও দিবেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলা সব হলো আমার নিজের পারিবারিক চাহিদা মেটে। ঠিক আছে, আদার মধ্যেও দিবেন নাকি? জি জি, একটু আদা আসেন, আমার আদার ইটা দেখেন। আচ্ছা, দেখাচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ মনির ভাইকে তার এই তরল জৈব সার ব্যবহার করার জন্য। তো আমি সকল কৃষক কিষানী ভাইদের এবং উদ্যোক্তাদের বলবো, আপনারা তরল জৈব সার ব্যবহার করেন। যদি সুস্থ থাকতে চান, তরল জৈব সার, তরল বালাইনাশক এগুলো ব্যবহার করলে আমাদের স্বাস্থ্যের যেমন ঝুঁকি অনেকটা কমে যাবে, তেমনি আমরা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবো। ইনশাল্লাহ সকলে ভালো থাকেন, সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনায়। আসসালামু আলাইকুম।